আমি যখন মইরা যাব গো নবী, কে আপনাকে আদর করবে, কে আপনার মাথায় হাত বোলাইবে, কে আপনার শরীর মুবারকে তেল মালিশ কইরা দিব। এমন সময় ছোট্ট বাচ্চা খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া কান্দে আর কয় আম্মা গো, ও মা আমি কথা দিলাম রে মা, আমি কথা দিলাম রে মা, আমার ইয়াতিম বাবা রে আমি ফাতিমা মায়ের মতো ভালোবাসা দেব, আমি ফাতিমা মায়ের মতো আদর করব। আমার ইয়াতিম বাবা রে আমি মাথায় হাত বোলাইয়া দেব, আমার বাবার শরীর মুবারকে তেল মালিশ কইরা দেব। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা কত 500 তো? হায় হায়, ইন্ডিয়ান টাকা চিনতে আমার অনেক কষ্ট হয়। 500 না, মানে দুটো 200 আর এটা 100। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। এটা কি মহিলাদের প্যান্ডেল থেকে এসেছে? হায় হায়, এত টাকা মহিলারাই দেয়। আল্লাহ দানগুলিকে কবুল করুক, সবাই কেন আমিন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কোনো মুহূর্তে চলে যাব আপনাকে ভালোবাসা দিবে কে? রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে, রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ফাতিমার ব্যাপারে বললেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। হাদিসের ভিতরে আছে ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমি ইন্ডিয়াতে দেখলাম এই যে মা বোনের, আমি আসার সাথে সাথে তারা টাকা দান করা শুরু করে দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ এলাকার এই ইন্ডিয়ার জমিনের মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাই কোন আমিন। আল্লাহু বন্ধুরা রে আমার ফাতিমার ব্যাপারে আমার নবী বললেন, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এমন সময় আমার নবীর স্ত্রী, আরে যে স্ত্রী দুঃখের দিনের সাথী রে ভাই, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখ ভরা পানি নিয়ে কান্দে আর কয়, একটা আলোচনা করতে দিতেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক টাকা, আর একজন 1000 টাকা। আল্লাহ দানগুলোকে কবুল করুক, সবাই যেন আমিন। আসুক 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 আসুক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলোচনাটা অবশ্য হবে ইনশাল্লাহ, আপনারা যদি চান। আমি তো আজকে নতুন আপনাদের এলাকায়, এখানে তো নতুন। আমি গত রাত্রেও সিলেট বাংলাদেশ অনেক দূর, মানে বর্ডারের থেকে প্রায় 500 কিলো, বর্ডারের থেকে 500 কিলোর উপরে সেই রাস্তা আমি রাত 12টার সময় মাহফিল করে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি। এখানে আসছি দাদা ভাই, আমি আমার মন বলে আমার এই জায়গাটায়, আমার এই প্ল্যাটফর্মে আমি যদি না হয় অন্য বক্তা হইতো তাহলে আসতো না। এত কষ্ট করে আসছি, এত রিস্ক নিয়ে। আবার রোজার আগের দিন পর্যন্ত একটা ডেট ফাঁকা নাই। আবার আপনাদের এখান থেকে মাহফিল করে আমার যাওয়া হবে উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে মাহফিল করে আমি বাংলাদেশে আবার চাঁদপুর 16 তারিখে, মানে একটা দিনও মিস নাই। মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মাহফিল করা যায় না, অথচ আমি আবার আপনাদের এখানে মাহফিল করে আমার বাংলাদেশে করতে হবে। তো যাও, আপনারা যদি সময় দেন ইনশাল্লাহ আমি সময় দেবো, কারণ আমি জানি আমি দূরে থেকে আসছি। আপনারা এই বৃষ্টির ভিতরেও যারা আসছেন, নিঃসন্দেহে এরা নবীর পাগল, নিঃসন্দেহে এরা কোরআনের পাগল। আর এই কোরআনের পাগলদেরকে আমি কোরআনের কিছু কথা বলবো, এই আমলগুলো আমি দিয়ে দেবো। আপনারা সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু সরে গান আমিন। বন্ধুরা রে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আমার বিটি ফাতিমার ব্যাপারে আপনি সার্টিফিকেট দিলেন, ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। ও মায়ার নবী গো,
আমি ফাতিমার মা হইয়া পাইলাম না, আমি নবীর বিবি হইয়া পাইলাম না, অথচ আমার মেয়ে হইয়া পাইল। কারণটা কি? আমার নবী কয় খাদিজা রে, আমার বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের সার্টিফিকেট পাইল, তাকে আমি উপাধি দিলাম, সার্টিফিকেট দিলাম। ও খাদিজা, আমার ফাতিমার সাথে কি তোমার তুলনা হয়নি? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মা হইয়া যা পাইলাম না, আমার মেয়ে হইয়া তা পাইলো। কারণটা আমার জানতে বড় ইচ্ছা হয়। আমার নবী গো, তোমার জানতে ইচ্ছা হয় যে আমার ফাতিমা কেন পাইলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতে, হুজুর আমি মা হইয়া পাইলাম না, অথচ আমার মেয়ে হইয়া সে পাচ্ছে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারিনী। নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমি মা হয়ে পাইলাম না, আমার মেয়ে কেন পাইলো? আমার নবী কয়, এই খাদিজা রে, তোমারে কত মানুষ দেখেছে রে খাদিজা, আর আমার ফাতিমারে কয়জন দেখছে? বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসা করতাম, মানুষ সমাজে চলতাম, আমারে মানুষের সামনে দাঁড়াইতে হইতো, আমারে মানুষে দেখছে। শুধু তাই না, আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমার বিয়েও হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমার ফাতিমার সাথে আমার এই দিকে তুলনা হয় না, কারণ ফাতিমারে কেউ দেখে না, আমারে সবাই দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কই খাদিজা রে, ও খাদিজা, আমার ফাতিমা কোনো সাধারণ মেয়ে না, আমার ফাতিমা এমন একজন মেয়ে গো, সেই ফাতিমার ব্যাপারে আমার নবী বলেছে, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুম মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের শুধু মহিলাদের সর্দারিনী নয়, জান্নাতের যত জিন জাতি আছে, জিনদের ভিতর যত মহিলা আছে, তাদেরও সর্দারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে ফাতিমা এমন দামি রে, ইন্ডিয়াবাসীরা এই দামি মেয়েটার জীবন বৃত্তান্ত শুই না যাও। এই মেয়েটার ঘরের ভিতরে এমন বরকত ছিল, এই মেয়েটার ঘরের ভিতরে এমন রহমত ছিল, এই মেয়েটার ঘরের ভিতরে কাপড়ের অভাব, এই মেয়েটার ভিতরে খাবারের অভাব, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। এই মেয়েটাকে আল্লাহ এত ভালোবাসছে, এই মেয়েটার যতন যা চাইতে প্রয়োজন হয় রে ভাই, মানুষের কাছে নয়, স্বয়ং চাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের কাছে বলতো, যদি নামাজে দাঁড়াইয়া যদি কোনো ব্যক্তি চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ দিয়ে দেয়। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন দামি মেয়ে গো, আরে ফাতিমার বিয়া হয় এমন ঘরে রে যুবকের দলেরা, সেই ফাতিমার বিয়ে হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, যার ঘরের ভিতর খাউন ছিল না, যার ঘরের ভিতর ভালো কাপড় ছিল না, অথচ ভালোবাসার কোনো অভাব ছিল না। ফাতিমার ঘরের ভিতরে অভাবের তাড়নায় হাসান হুসাইন কান্দে রে, চুলায় আগুন জ্বলে না রে ভাই, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক তো আল্লাহ। ফাতিমা যাই নামাজের মুসাল্লায় কান্দে আর কয়, আল্লাহ গো, আমার পেটে খাউন নাই, আমি সইতে পারবো, আমার স্বামীর পেটে খাউন নাই, সেও সইতে পারবে, কিন্তু হাসান হুসাইনের পেটে খাউন না থাকলে আমি ফাতিমা সইতে পারি না। আল্লাহ গো, হাসান হুসাইনের মুখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। স্বামী স্ত্রী অভাবের সংসার, এইবার স্বামী স্ত্রী দুইজন মধুর আলাপ করে রে ভাই। এমন সময় ওসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া কি যেন গণনা করতেছে। আমার নবী যায় মসজিদে, কোথায় যায়? মসজিদে। যদি কোনো ব্যক্তি আজান শোনার পরে মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে যতগুলো কদম পালাবে তার ততগুলো সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তার প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ হবে, একটা করে সওয়াব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা যাদের বাড়ি কাছে মসজিদের আশেপাশে যারা বাড়ি, তারা ছোট ছোট করে কদম ফালাইতো। বন্ধুরা রে আমার, আরে নবীর
বিনতে খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে মধুর আলাপ করে। এমন সময় আমার নবী মসজিদে যাই রে ভাই, ওসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায়া তাকায় শুধু গণনা করতেছে, 1 2 3 4 5 এরকম শুধু গণনা করে। ফাতিমা তাকায়া দেখে রে আমার দুলাভাই কি যেন গণনা করে। ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, তাকায়া দেখেছেন আমার দুলাভাই কেমন যেন করতেছে, আমার দুলাভাই যে এরকম হাত গণনা করতেছে আমার যেন কেমন লাগে, আমার মনের ভিতর আনচান লাগে। ও স্বামী গো, একটু খবর নেন আমার দুলাভাই কি করে। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে পা পালাইয়া ওসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া গেছে। আলী তাকায়া দেখে ওসমান জিন্নুরাইন আমার নবীর পায়ের দিকে তাকায় শুধু কদমগুলো গুনতেছে। ওসমান জিন্নুরাইন শুধু কদম গুনে। আমার নবী মসজিদে যাই রে ভাই নামাজে, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাব আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলাইহি ওয়া কামিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাহুল বুখারীর হাদিস, সহিহ নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে প্রবেশ করে রে ভাই, ওসমান জিন্নুরাইন গণনা বন্ধ করে পালায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই ওসমান কি করলা? ওসমান জিন্নুরাইন বলে, ও ভাই আলী আমি কি করছি জাননি? আমার নবী যাই মসজিদে রে, আমার নবী যাই নামাজে, আর আমি ওসমান জিন্নুরাইন আমার নবীর কদম গণনা করলাম। আমার নবী মসজিদে যাইতে পালাইছে যত কদম আমি এটা হিসাব করলাম। আমার নবী যত কদম পালাইছে যত, আমি ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরাইন বলতেছে আমার নবী মসজিদে যাইতে কদম ফালাইছে যত, আমি মানুষ আজাদ করব তত। আমার নবী কদম ফালাইছে যত, আমি মানুষকে আত্মা ভরে খাওয়াবো তত। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যা ফাতিমার কাছে বলতেছে, ফাতিমা তোমার দুলাভাই কি করছে জানো? বলে কি করছে? বলে তোমার দুলাভাই তোমার বাবা মসজিদে যাইতে যতগুলো কদম ফালাইছে সে ততগুলো মানুষ খাওয়াবে। ফাতিমা কান্দে আর কয়, স্বামী গো আমার দুলাভাই নসিবি ভালো, আমার দুলাভাই রে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ এত সম্পদ দিয়েছে আমার দুলাভাই রে। আমার দুলাভাই মানুষ আত্মা বইরা খাওয়ায়, আমার দুলাভাই মানুষ আত্মা বইরা দান করে, আমার দুলাভাই মানুষ আত্মা বইরা দেয়। ও স্বামী গো, আমাদের তো সম্পদ নাই, আমাদের ঘরে খাওন নাই, আমরা তো কাউরে খাওয়াইতে পারি না। স্বামী গো আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াইব, আমরা হাজার হাজার মানুষ না খাওয়াইয়া একটা দামি মানুষরে কি দাওয়াত দিতে পারবো না? আমার দুলাভাই যদি হাজার হাজার মানুষরে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে, আমরা কি একটা মানুষরে খাওয়াইতে পারবো না? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, কারণটা কি? তুমি কারে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও? ফাতিমা কয়, স্বামী গো আমার দুলাভাই খাওয়াইবো হাজার হাজার মানুষ, আর আমি একজন দামি মানুষরে খাওয়াইতে চাই। বলে কারে খাওয়াইতে চাও? বলে রহমাতাল লিল আলামিন নবীরে আমার বাড়িতে দাওয়াত দিয়া আত্মা বইরা খাওয়াইতে চাই। আলী বলে, ফাতিমা রে
ও ও ফাতিমা, তোমার পেটে খাউন নাই, আমার পেটে খাউন নাই, হাসান হুসাইনের পেটে খাউন নাই, আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, আমার ঘরের ভিতরে খেজুর নাই, আমার ঘরের ভিতরে সব নাই, একটা রুটি দেবো এরকম ব্যবস্থা নাই। ও ফাতিমা, কেমনে দাওয়াত দিবা আমার বুঝে আসে না। ফাতিমা কয় স্বামী গো, আমি দাওয়াত দিব রহমাতাল লিল আলামিন নবীর, আমার নবী আইব আমার বাড়িতে, খাউন খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। বলে কারণটা কি? এইবার ফাতিমা কয় স্বামী গো, আমার বাবারে দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে, যদি খাওয়াইতে না পারি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে মেয়ের বাড়ি থেকে, মেয়ের বাড়ি যদি বাবা না খাইতে পারে গো স্বামী, মেয়ের নামে বাবা কোনোদিন দুর্নাম করতে পারবে না। আমি দাওয়াত দেব নবীরে, খাওয়াইতে না পারলে মেয়ের বাড়ির দুর্নাম হবে না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে তাই যদি হয় তাইলে তো দেওয়া যায়, চলো। ফাতিমা এবার স্বামীর হাত ধরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। দুইজন হাত ধরে বাবার বাড়ি যাচ্ছে। ফাতিমা আমার নবীরে দাওয়াত দিবে। এইবার আমার নবীর দরবারে যা ফাতিমা স্বামীর একটা চিমটি দিতেছে, সুন্দর করে একটা মুচকে হাসি দিয়ে বলতেছে, আমার বাপরে আমি কেমনে দাওয়াত দিই, আপনি দাওয়াত দিলে সবচেয়ে ভালো হবে। আমার নবী একটা মুচকি হাসি দিয়া কয়, আলী রে, ও আলী, কি হয়েছে? আলী একটা মুচকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফাতিমা দাওয়াত দিতে চায়। ফাতিমা বলতেছে, না আব্বা, আপনার জামাতাই আপনার দাওয়াত দেওয়ার জন্য আপনার বাসায় আসছে। আমার নবী কয়, আলী রে, দাওয়াত দিতে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাড়িতে আগামীকাল জুমার নামাজের পরে আপনার দাওয়াত। আল্লাহু আকবার। জুমার নামাজের পরে কি আপনার দাওয়াত? আমার নবী বলতেছে, তোমার বাড়িতে আমার দাওয়াত, আমি একা যাব নাকি আর কেউ যাবে? আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, নবী একা যাবে না, সাথে একটু তালবে ইলম নিলে একটু বেশি ভালো হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা না যে সাথে আরো দুইজন সাহাবী নিয়ে যায়েন। আমার নবী কয়, না না আলী, তোমার বাড়িতে দাওয়াতে যাব, আমি দুইজন সাহাবী নেব না, তা হতে পারে না। আমার পুরা কাফেলা নিয়ে, সব সাহাবীদেরকে নিয়ে আমি তোমার বাড়ি দাওয়াতে যাব আগামীকাল জুমার নামাজের পরে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু সগবরা পানি নিয়ে রে ভাই ফাতিমার হাতে একটা ছোট্ট করে চিমটি দিয়া কয়, কি হইল? দাওয়াত দিতে চাইলাম একজন রে, আমার নবী দিল শত শত হাজার হাজার মানুষ রে। ফাতিমা কয়, স্বামী গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করেন, চলেন যাই বাবারে একটু বিদায় নিয়া। এইবার বাবার কাছ থেকে বিদায় নিয়া যখন রওনা দিছে রে, রাস্তায় যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ও ফাতিমা, এখন কি হইল, এখন কি করবা? দাওয়াত দিতে চাইলাম একজন রে, এইবার দাওয়াতের মেহমান বাইরে গেছে শত শত মানুষ, কারে কি খাওয়াইবা? আমার বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা নাই, একজন মানুষে খাওয়াবে এরকম ব্যবস্থা নাই। এখন আমার নবী এই শত শত মানুষ নিয়ে আইব, এখন কি করবো আমার বুঝে আসে না। জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। আরে ফাতিমা কান্দে আর বলে, স্বামী গো, চিন্তা করবেন না, আমার বাবা তো কোনো সাধারণ বাবা না, আমার বাপটা তো কোনো সাধারণ নবী না, আমার বাবা এমন বাবা যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে, আমার সালনা কাইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার
আল্লাহু আকবার। এইবার আলী কই ফাতিমা রে, ও ফাতিমা, আমার ঘরে তো খাওন নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে সব নাই, নবী আইব রে, সাহাবীদেরকে নিয়া পুরা কাফেলা নিয়ে আসবে, কি খাইতে দেব, কি খাইতে দেব, কোথায় বসতে দেব? ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে। দেখেন ফাতিমা স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর কাছে সাহায্য চায়, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। একজনের দাওয়াত দিতে চাইছে, আমার নবী পুরা কাফেলা নিয়া জুমার নামাজের পরে আসবে। ফাতিমা এইবার স্বামীরে বুঝায়, স্বামী গো আপনি ধৈর্য ধারণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ফাতিমা তাহলে আমি এক কাজ করি, আমি যাই দেখি অলি গলিতে শহরের আনাচে কানাচে যদি কোনো একটা কাজ তালাশ করে পারি, আমি আর কিছু না হলেও আমি তো খেজুরের ব্যবস্থা যদি করে পারতাম, তাও তো সবার হাতে হাতে খেজুর দিতে পারতাম। এই বলে তিনি কাজের জন্য বের হয়ে যায়। ভাই কাজ পায় না, সারাটা দিন চলে যায়, কাজ হয় না। রাত্রিতে রাত অনেক রাতের দিকে বাড়িতে আসতে